নমস্কার। আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আর মাত্র কয়েকটা দিন কি আসছে, দুর্গাপুজো। তো দুর্গাপুজোতে আমাদের প্ল্যান আছে কোথায় কোথায় ঘুরতে যাব, আমরা নতুন নতুন কাপড় চোপড় কিনে নিয়েছি, আরো অনেক কিছু কিনবার আছে, খাইবার আছে, আছে তো। কিন্তু আমাদের জানা উচিত আমরা যে এই দুর্গাপূজায় যাই, এই মা দুর্গা আসলে কে। তো আমার তো বলবার সাধ্য নেই এই দুর্গাকে। তো প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে যে চণ্ডী পাঠ হয় দুর্গাপূজার সময়, এই চণ্ডী ধর্মগ্রন্থে দুর্গা বিষয়ে বর্ণনা দেওয়া আছে এই দুর্গাকে। এবং এখানে যে চরিত্রগুলো আছে, এই চরিত্রগুলোর মধ্যে সুরত নামের একজন রাজা, উনি মেধা ঋষিকে প্রশ্ন করছেন, ঠিক আছে, যে এই দুর্গাকে তিনি যে প্রশ্ন করছেন, এই প্রশ্নটা আমি তোমাদিগকে বলছি। হে ভগবান, যাকে আপনি মহামায়া বলছেন, সেই দেবী আসলে কে? ব্রাহ্মণ তিনি কি রূপে আবির্ভূত হয়েছেন এই প্রশ্ন করছেন। তার চরিত্র কিরকম এই প্রশ্ন করছেন। হে ব্রহ্মবেত্তাগণের মধ্যে শ্রেষ্ঠ, সেই দেবীর যেরূপ স্বভাব, তার যা স্বরূপ এবং তিনি যেভাবে উৎপন্ন হয়েছেন, সেই সব কিছু আপনার শ্রীমুখ থেকে আমি শুনতে ইচ্ছা করি। কে প্রশ্ন করছেন? সুরত রাজা মেধা ঋষিকে প্রশ্ন করছেন। তো মেধা ঋষি এর উত্তরে বলছেন, কি বলছেন? ঋষির্বাচ নিত্যৈব সা জগন্মূর্তিস্তয়া সর্বমিদং জগৎ তথাপি সমুৎপত্তি বহুধা শ্রূয়তাম মম দেবানাং কার্যসিদ্ধ্যর্থম আবির্ভবতি সা যদা উৎপন্নেতি তদা রূপে সা নিত্যাপ্যভিধীয়তে যোগনিদ্রাম যদা বিষ্ণুর জগত্তে কারণমৃতে। তো মেধা ঋষি উত্তরে বললেন, নিত্যৈব সা জগৎ মূর্তিস্তয়া সর্বম ইদম জগৎ। হে রাজন, প্রকৃতপক্ষে তো তিনি নিত্য স্বরূপ পাই। নিত্য শব্দের অর্থ কি? যা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। দেবীর কখনো জন্ম নেই। তো আমরা শ্রীমদ্ ভগবত গীতায় পড়েছিলাম যে ভগবান বলছেন ওনার জন্ম নেই, মৃত্যু নেই, অজো নিত্য শাশ্বত এবং পুরাণ। তো ঠিক এইভাবে দেবী বলছেন, কি বলছেন? তিনি নিত্য স্বরূপ। মেধা ঋষি এর উত্তর দিচ্ছেন, রাজার কথার উত্তর দিচ্ছেন। আর কি বলছেন? সমগ্র জগৎ প্রপঞ্চই তার মূর্তি। আমরা যে আসলে যে দুর্গার প্রতিমা দশভূজা দেখি, কিন্তু এখানে এই কথা বলা হচ্ছে না। এখানে কি বলা হচ্ছে? সমগ্র জগৎ প্রপঞ্চই তার মূর্তি স্বরূপ এবং তিনি সর্বব্যাপিনী। আমরা বলি সর্বভূতে ঈশ্বর আছেন, তো এখানে বলা হয়েছে তিনি সর্বব্যাপিনী, তথাপি তার আবির্ভাব বহু প্রকার হয়ে থাকে। কিন্তু দেবতাদের কার্যসিদ্ধির জন্য তিনি বিভিন্ন ভাবে আবির্ভাব হতে পারেন। তো এই যে আমরা যে মূর্তিটা দেখছি, এটা একটা উনার আবির্ভাবের একটা মূর্তি, ঠিক আছে। আরো তিনি কালী রূপে আবির্ভাব হন, বা আরো নবদুর্গার বিভিন্ন মূর্তি আছে, কুষ্মান্ডা বা শৈলপুত্রী, এই ধরনের মূর্তি আছে দেবী। তো এই কি বলছেন? তথাপি তার আবির্ভাব বহু প্রকারে হয়ে থাকে, কিন্তু সেই সব কাহিনী আমার কাছ থেকে শুনুন। তিনি বলছেন, তিনি যদিও নিত্যা এবং জন্ম মৃত্যু রহিতা, তবুও দেবতাদের কার্যসিদ্ধির জন্য তিনি প্রকট হন। কার জন্য? দেবতাদের কার্যসিদ্ধির জন্য। আমরা শ্রীমদ্ ভগবত গীতায় পেয়েছিলাম, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজামহম। যখন যখন ধর্মের গ্লানি হবে, অধর্ম আসবে, তখন আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করব। তো এখানেও ঠিক সেইভাবে বলছেন যে দেবতাদের কার্যসিদ্ধির জন্য তিনি, যখন দেবতাদের প্রয়োজন করে, দেবতারা যখন স্তব করেন, বিভিন্ন অসুবিধায় পড়ে, তখন দেবী আবির্ভাব হন। আর তখন লোকের থেকে উৎপন্না বলে থাকে। কল্পান্তে সমগ্র জগৎ যখন একার্ণব জলে নিমগ্ন হলো, আর সকলের প্রভু
ভগবান বিষ্ণু শেষনাগকে শয্যারূপে বিস্তৃত করে যোগনিদ্রাকে আশ্রয় করে শুয়েছিলেন, সেই সময় তার কর্ণমল থেকে মধু ও কৈটব ভয়ঙ্কর অসুর উৎপন্ন হল। তো এটা আমরা চণ্ডীর প্রথম অধ্যায় থেকে পড়ছি। তো চণ্ডীর প্রথম অধ্যায়ে ভগবান বিষ্ণুর মাধ্যমে দেবীকে আমরা পাবো। মা দুর্গাকে কিভাবে মা দুর্গা বিষ্ণুর মাধ্যমে উৎপন্ন হয়ে মধু এবং কৈটব নামের দৈত্যকে বধ করেছে। ভগবান বিষ্ণু শেষনাগের উপর যোগনিদ্রায় শুয়ে আছে মহা সমুদ্রে। তো তখন কি হয়েছে, উনার কর্ণমল থেকে দুই অসুরের উৎপত্তি হয়েছে। অসুর দুইটির নাম হলো মধু এবং কৈটব, এবং উনার নাভি কমল থেকে উৎপত্তি হয়েছে ব্রহ্মা বিষ্ণুর। তো এই মধু কৈটব এই ব্রহ্মাকে মারতে উদ্যত হলো। তখন ব্রহ্মা স্তব করলেন, যোগনিদ্রার স্তব করলেন। ব্রহ্মা যোগনিদ্রার স্তব করে বিষ্ণুকে জাগিয়ে তুললেন, এবং বিষ্ণুর যা কিছু কার্যক্রম করছেন এই মহামায়া দেবীর প্রভাবের দ্বারা। তো দেবী বিষ্ণুর মাধ্যমে অতঃপর তিনি এই মধু এবং কৈটবকে বধ করেছেন এই প্রথম অধ্যায়ে। তো আরো বিভিন্ন অনেক কিছু আছে এই দুর্গা কে আসলে এই সম্বন্ধে। তো আমরা সবকিছুই একে একে পড়বো, কিন্তু আজকে আমাদের ভিডিও এখানেই সমাপ্ত করছি। ঠিক আছে, ধন্যবাদ।